হ্যালো, আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা, কেমন আছেন? আল্লাহর রহমত ভালোই আছেন, আমিও ভালো আছি। আজকে শর্টকাট রান্নবো কফির তরকারি। বাসায় কেউ নাই, আমার ছেলের বউ আর আমি। আমার শরীরটাও ভালো না, এই জন্য বলছি খালি কফি আনতে, ফুলকপি আর কচি টমেটো চাটনি। তেলাপিয়া মাছ দিয়ে আমি কফি রান্না করতেছি। হালকা একটু ভাপ দিয়ে নিলাম। এখনকার কফি তো খাওয়া যায় না, গন্ধ করে। হালকা করে ভাজা নিলে ভাল লাগে, গন্ধটা যায়। হালকা তেলে ভাজে, হালকা করে ভাজা নিব। হালকা সামান্য হলুদ দিলাম। নাড়াচাড়া করে লাল লাল করে একটু হালকা। জ্বরের মুখে কিছুই ভালো লাগে না, নামিয়ে নিব এখন। এখন মাছটা ভাজিয়ে নিব। মাছটা মশমশা করে ভাজিয়ে নিব। তেলাপিয়া মাছ, মাছটা ভাজা হইতেছে। ছেলে বলছে একটা মাছ ভাজা খাবে, জন্য মাছটা ভালো করে ভেজে নিল। এখন পেস্ট দিলাম, মশলাটা কষিয়ে নিব। এখন তো কাঁচামরিচ বাটা দিলাম। বোনেরা, আমি তো বলছি যে কাঁচামরিচ বাটা খাই। এখন একটু হলুদ দিলাম, সব মশলা দিলাম। সব মশলা বলতে কি, হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, ধনিয়ার ফাঁকি, আর হচ্ছে একটু জিরার ফাঁকি, কাঁচামরিচ বাটা। ভালো করে কষিয়ে নিব। এখন কফিটা দিয়ে দিব, কষানি শেষ। এখন কফিটা দিব, কফিটা দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিব। টমেটো দিব। মশলাটা কষালে এখন পানি দিয়ে দিব। আলু কফিটা কষায় নিচে, এখন পানি দিয়ে দিব। একটু হালকা ঝোল করে রাখবো, জন্য পানি বেশি দিচ্ছি। মাছটা দিয়ে দিলাম। আমার পাকঘরটা অনেক ছোট, কিছুই করতে পারি না। বেসিং এর উপরে পাটা রাখছি, নামতে বসে কিছু করতে পারি না, দাঁড়ায় থাকে করতে হয়, জন্য আমি উপরে পাটা বিছিয়ে নিছি। আমি আবার বাটা মশলাটা বেশি পছন্দ করি, এই জন্য। এখন আমার রান্না শেষ। এখন আমি টমেটো চাটনি বসাই দিব। তেল দিতেছি, এখন পেস্ট দিব।
একটু রসুন কুচি দিলাম, একটু মরিচটা বাড়ায় দিব, জ্বরের মুখ তো ঝাল ঝাল না হলে ভাল লাগে না, এই জন্য একটু টমেটো চাটনি বানাইতেছি। আমি টমেটো চাটনিটা ডিম দিয়ে বানাই, তো ঘরে ডিম নাই, আমি এমনি বানাইতেছি। ধনিয়ার পাতাও নাই, কাঁচা মরিচও নাই, দিয়ে দিলাম টমেটো, শুকনা মরিচ দিয়ে দিছি। বোনের আবার কিছু মনে করেন না। লবণ দিলাম, হালকা করে একটু ভাজা নিব, ভাজা হালকা করে একটু মশলা দিব, বেশি মশলা দিব না। একটু হলুদের ফাঁকি দিব আর একটু মরিচের ফাঁকি দিব। সামান্য পরিমাণ জিরা ফাঁকি দেব। আমাদের আবার টমেটো চাটনিটা পছন্দ করে সবাই। আজকে বাসায় কেউ নাই, আমার ছেলের বউ আর আমি। আমার টমেটো চাটনিটা হয়ে আসছে পড়া। বোনেরা আমার ভিডিওতে লাইক শেয়ার দিবেন, আমার পাশে থাকবেন। এই যে আমার চাটনিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। এই যে আমার চাটনিটা, এই যে ভর্তা বাটি, দেখেন 2 পদের ভর্তা চাটনি। কেমন হলো জানাইবেন। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। এই পর্যন্ত, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।